5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আসেনি? নামাজ পড়লে লাভ আসেনি? আসেনি? কেমন লাভ জানেননি? এই যে তো কুয়াশার সময় বাবা আরামের ঘুমটারে হারাম করে যারা ফজরের নামাজ পড়বেন, যারা ফজরের নামাজ পড়েছেন, আমার আল্লাহ বলেন এই ফজরের নামাজ কেউ যদি আরামের ঘুমটা হারাম করে, যদি ত্যাগ স্বীকার করে, যদি নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে যদি উজু করার জন্য উজু করবে, নামাজ পড়ার জন্য যেই মাত্র উজু করবে রে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি পলকের ভিতরে ক্ষমা করে দিবে। কেমন লাভ! আমার রাসূল বলেন শুধু তাই নয়, কেউ যদি নামাজ পড়ার জন্য যদি ঘুম থেকে উঠে যেই মাত্র পানি নিয়ে উযু করবে রে, আমার আল্লাহ তার চেহারার সৌন্দর্যতা আরো দ্বিগুণ বাড়িয়ে দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে লাভ আছে না নাই? আমার নবী বলেন কেউ যদি জোহরের নামাজটা আদায় করে, ও মুরিয়াকের মানুষ, কেউ যদি জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরের মধ্যে জীবনে কোনোদিন অভাব অনটন দিবেন না, কোনোদিন তার ঘরের মধ্যে অভাব দেখা দিবেন না। কেউ যদি জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে গো, আমার আল্লাহ বলেন তার কামাই রুজির মধ্যে, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে আমার আল্লাহ আরো দ্বিগুণ বরকত বাড়িয়ে দিবেন। জুড়ে জুড়ে কি আল্লাহ ভগবান বলা যাবে না? আসরের নামাজ পড়লে লাভ আসেনি? কেমন লাভ জানেননি? আসরের নামাজ যদি কেউ পড়ে, আমার নবী বলেন আসরের নামাজ পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহের মধ্যে, শরীরের মধ্যে আরো ভিটামিন বাড়িয়ে দিবেন, তার শরীরের মধ্যে আরো শক্তি বাড়িয়ে দিবেন। কেউ যদি আসরের নামাজ পড়ে গো, আমার নবী বলেন ওই লোকটা কোনোদিন এত সহজেই তার শরীর থেকে শক্তি যাবে না, এত সহজেই তার শরীর দুর্বলতা লাভ করবে না, এত সহজে সেই দুর্বল হবে না। আমার নবী বলেন কেউ যদি আসরের নামাজ জামাতের সাথে আদায় করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের মধ্যে আরো দ্বিগুণ শক্তি বাড়িয়ে দিবেন। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংগঠনের ফুকুরপাড়ের সদস্য যারা আছেন, আপনারা অতি দ্রুত মাহফিলে চলে আসুন। আপনারা অতি দ্রুত মাহফিলে চলুন। ফুকুরপাড় যুগাটের সদস্য যারা আছেন, আপনারা অতি দ্রুত মাহফিলে চলে আসুন। মাগরিবের নামাজ পড়লে লাভ আসেনি বাবা? আসেনি? অনেক সময় অনেক মা বাবা সন্তান দেখবেন, অনেক ছেলে মেয়ে মা বাবার কথা শুনে না, কিন্তু আমার রাসূল বলেন কেউ যদি মাগরিবের নামাজটা যদি সুন্দর করে জামাতে পড়তে না পারে অসুবিধা নাই, যদি বাড়িতেও আদায় করে নেই, রাস্তাঘাটে যেখানে যে অবস্থায় তাকে যদি আদায় করে নেই, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলে সন্তানকে মা বাবার কথা শুনতে বাধ্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে মাগরিবের কেমন ফজিলত, আর এশারের ফজিলত। আপনি সারাদিন পরিশ্রম করেছেন, আপনি সারাদিন কাজ করেছেন, আপনার দেহের মধ্যে ক্লান্তি চলে এসেছে, যদি আপনি এশারের নামাজটা পড়ে যদি আপনি ঘুমিয়ে যান, ফজরের আগেই আপনার ঘুমের পরিপূর্ণ তৃপ্তি আল্লাহ মিটিয়ে দিবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়ে লাভ আসেনি? আজ পর্যন্ত যত বুজুর্গি হয়েছেন, যারা আল্লাহ এবং রসুলকে রাজি এবং খুশি করেছেন, নামাজ পড়েই খুশি করেছেন, নামাজকে ছেড়ে দিয়ে নয়। এই জন্য নামাজ যদি কেউ পড়ে, ওই লোকটা আর সাধারণ কোনো লোক থাকে না, তার নামটা
আল্লাহর বন্ধুতে আল্লাহর মুমিন হিসাবে তাকে কবুল করে নেয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাইলে যদি মুমিন হতে হয় তাহলে নামাজ লাগবে কি লাগবে না? হ্যাঁ, নামাজ লাগবে। নামাজ ছাড়া কোনো ইবাদত বন্দেগী নাই, আছে কিন্তু আগে নামাজ ঠিক রাখতে হবে। এই জন্য যদি আপনি নামাজ পড়েন তাহলে ইমানদার হয়ে যাবেন, আর ইমানদার যদি হয়ে যান তাহলে আল্লাহর প্রিয় হয়ে যাবেন, আর পরকালে আপনার নাজাতের ফায়সালা হয়ে যাবে। কারণ এই যে মাহফিলটা সাজিয়েছেন, মাহফিল আসছেন কেন আসছেন? গুনাহ মাফের জন্য, আল্লাহ যেন রাজি এবং খুশি হয়ে যায়। আল্লাহ যার প্রতি রাজি এবং খুশি সেই হলো ইমানদার, ঠিক কিনা বলুন? আর ইমানদার হতে পারলে অনেক লাভ আর লাভ। কেন জানেন? এই দুনিয়াটা চিরদিন থাকার জন্য নয়, সবাইকে একদিন কবরের দেশে চলে যেতে হবে। এই জন্য কবরের দেশে যাওয়ার আগে কবরের সামিয়ানা জোগাড় করার দরকার আছে না নাই? আসেনি? এই জন্য আমি দুলাল বিন নুরি বলি, আম পাতাই জাম পাতাই কত পানি জোরে, একদিন তোমায় গোসল দিবে বরই পাতার জলে। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে লাগবে সাদা মার্কিন শাড়ি। ওরে আতর গোলাপ সিটাই দিবেন ও অঙ্গেতে, ওরে আতর গোলাপ সিটাই দিবেন ও অঙ্গেতে। ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চাও আয়ো রে তুমি, ধীরে ধীরে ফিরে ফিরে চাও আয়ো রে। ওরে শেষ বিদায়ের কালে যাত্রী চারজনারে দেখি, আদার গোরে নামাই দিয়া দিব আমাই ফাঁকি। ওরে আমার বিয়া কালে যাত্রী চারজনারে দেখি, আদার গোরে নামাই দিয়া দিব আমাই ফাঁকি। ওরে ওই কবরে নূরের নবী আইব রে, ওরে ওই কবরে জিন্দা নবী আইব রে। ও দয়াল রে ধীরে ধীরে ফিরে ফিরে চাও আয়ো রে তুমি, ধীরে ধীরে ফিরে ফিরে চাও আয়ো রে। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুরিয়াকির বাবারা এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ এবং রসুলকে রাজি এবং খুশি করতে হবে রে বাবা। আল্লাহ এবং রসুলকে যদি আপনি রাজি এবং খুশি করতে পারেন, তার নামটা আর সাধারণ কথাই থাকবে না, ইমানদার হিসাবে আমার আল্লাহ কবুল করে নিবেন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন ইমানদার হবেন, যখন আপনার মরণের সময় হয়ে যাবে রে বাবা, যখন আপনার সময় ফুরিয়ে যাবে, আজরাইল যখন আপনার কাছে আসিবে, আয়েশা বলবে আসসালামু আলাইকুম হে ইমানদার, ও ইমানদার আমি আপনার রূহটা কবজ করতে চাই, আপনার রূহটা আমি নিয়ে যেতে চাই। ইমানদার বলবেন ও আজরাইল, ও আজরাইল আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা আমার ভালো লাগে না গো, এই দুনিয়া থেকে আমি চলে যেতে চাই, আপনি আমাকে তাড়াতাড়ি রূহটা কবজ করে নিয়ে যান। আজরাইল বলবেন ও ইমানদার কেন আপনি তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যেতে চান? ইমানদার
বলবেন, ও আজরাইল, আমি আমার মালিকের সাথে দেখা করতে চাই, আমি আমার মালিকের দিদার লাভ করতে চাই। ও আজরাইল, আমাকে তুমি তাড়াতাড়ি করে নিয়ে যাও, আমার রূহ তুমি কবজ করে নিয়ে যাও। এটা হচ্ছে ইমানদারের বেলায়। আর বেঈমানদের বেলায় আজরাইল এসে জিজ্ঞেস করবে, ও বেঈমানদার, আমি তোমার রূহটা নিয়ে যাব, তুমি তওবা করার সুযোগও পাবে না, তুমি কালিমা পড়ার সুযোগও পাবে না, তুমি তওবা করার সুযোগও পাবে না, গুনাহ মাফ চাওয়ার কোনো সুযোগও পাবে না। ও বাইরে, আল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছিল, কিন্তু তুমি সময় থাকতেই সময়কে চিনো না, তুমি সময় থাকতে সময়ের গুরুত্ব দাও নাই। এখন তোমার সময় হয়েছে, আর এক সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। তুমি চলো আমার সাথে, তোমার জাহান্নাম হলো, তোমার স্থান হলো চিরস্থায়ী জাহান্নাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর যদি ইমানদার গুণ আজরাইলে এসে আপনারা সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া ইমানদার, ও ইমানদার, তোমার সময় হয়েছে, তোমার রূহটা এখন কবজ করা হবে, তুমি প্রস্তুতি নাও। ইমানদার বলবেন, আজরাইল, ও আজরাইল, আমি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত, আমার কোনো অসুবিধা নাই, আমার রূহটা তুমি কবজ করে নিয়ে যাও। আজরাইল বলবে, ইমানদার, ও ইমানদার, তাইলে ঠিক আছে, তুমি রেডি হয়ে যাও। এবার আজরাইল বলবেন, ও ইমানদার, আমি তোমার মুখ দিয়া রূহ নিতে চাই। ইমানদার বলবেন, ও আজরাইল, এই মুখ দিয়া রূহ নিতে দিব না, এই মুখ দিয়া তোমাকে রূহ নিতে দিব না। আজরাইল বলবেন, কেন মুখ দিয়া রূহ নিতে দিবেন না? ইমানদার বলবেন, আজরাইল, ও আজরাইল, যখন মুরিয়াকের মানুষ যখন ইমাম হুসাইন সুন্নি যুব সংগঠনের মাহফিল সাজিয়েছেন, ও আজরাইল, এই মাহফিলে উলামায়ে কেরাম বয়ান করেছে, এই জবান দিয়ে আমি আল্লাহু আকবার বলেছি, এই জবান দিয়ে সুবহানাল্লাহ বলেছি, এই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলেছি। ও আজরাইল, এই মুখ দিয়া রূহ নিতে দিব না, তুমি অন্য দিক দিয়া রূহটা নিয়ে যাও। আজরাইল বলবেন, ও ইমানদার, ও ইমানদার, তাইলে তোমার চোখ দিয়া রূহ নিয়ে যেতে চাই। ইমানদার বলবেন, না না, এই চোখ দিয়া তোমাকে রূহ নিতে দিব না। আজরাইল বলবেন, ও আল্লাহর বান্দা ইমানদার, এই চোখ দিয়া কেন রূহ নিতে দিতেন না? ইমানদার বলবেন, আজরাইল, এই চোখ দিয়ে আমি মসজিদের মধ্যে পায়ে হেঁটে গিয়েছি, এই চোখ দিয়া গো আমি আল্লাহর আকৃতি প্রকৃতি দেখেছি, এই চোখ দিয়ে আমি সৌন্দর্য দেখেছি, এই চোখ দিয়ে আমি কোরআন দেখেছি। ও আজরাইল রে, ও আজরাইল, এই চোখ দিয়েও তোমাকে রূহ নিতে দিব না, তুমি অন্য দিক দিয়ে রূহটা নিয়ে যাও। আজরাইল বলবে, ইমানদার, ও ইমানদার, মুখ দিয়ে রূহ নিতে দেও নাই, চোখ দিয়েও রূহ নিতে দেও নাই, তাইলে তোমার কান দিয়ে আমি রূহটা নিয়ে যাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইমানদার কোনো দিক দিয়ে রূহ দিবে না। আল্লাহ বলেছেন, ইমানদারকে কষ্ট দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ও আজরাইল, ইমানদারকে কষ্ট দেওয়া যাবে না, ইমানদারকে দুঃখ দেওয়া যাবে না, ইমানদারকে ব্যথা দেওয়া যাবে না। এবার আজরাইল কয়, ও আল্লাহর বান্দা রে, তাইলে আমি তোমার রূহটা তোমার কান দিয়া নিয়ে যাই। ইমানদার বলবেন, না না, এই কান দিয়া ও রূহ নিতে দিব না। আল্লাহু আকবার। আজরাইলে বলবে, ইমানদার, এই কান দিয়ে আমি রূহ নিয়ে যাই। ইমানদার বলবেন, আজরাইল, ও
আজরাইল এই কান্দিয়া রুহু নিতে দিব না। যখন মুরিয়াকের মানুষ এই মাহফিল সাজিয়েছেন, এই কান্দিয়া আমি আল্লাহ রসুলের নাম শুনেছি, এই কান্দিয়া আমি কোরআন তেলাওয়াত শুনেছি, এই কান্দিয়া আমি আজান শুনেছি, এই কান্দিয়া তোমাকে রুহু নিতে দিব না। তুমি অন্য দিক দিয়া রুহুটা নিয়ে যাও। আজরাইলে টেনশনে পড়ে যাবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, ও মালিক আল্লাহ গো, আপনার ইমানদার ব্যক্তি তো কোনো দিক দিয়া রুহু নিতে দেয় না, তাইলে আমি কোন দিক দিয়ে রুহুটা বের করব? আল্লাহ বলেন, আজরাইল, ও আজরাইল, আমার ইমানদার ব্যক্তি কোনো দিক দিয়া রুহু দিবে না। যদি তোমাকে ইমানদারের রুহু কবজ করতে হয়, তাইলে আমার আল্লাহ পাকের নামটা তুমি আজরাইলের ডান হাতের মধ্যে লেখো। কি লেখো? আল্লাহ পাকের নাম তুমি আজরাইলের ডান হাতের মধ্যে লেখো। আজরাইল বলবেন, ও মালিক, আপনার কোন নাম লিখবো? আল্লাহ বলে, ও আজরাইল, আমার ইসমে জাতের নামটা তুমি আজরাইলের ডান হাতের মধ্যে লেখো। এবার আজরাইল যখন আমার আল্লাহ পাকের ইসমে জাতের নামটা যখন হাতের তালুর মধ্যে লিখবেন, লেখার পরে যখন ইমানদার ব্যক্তির চোখের সামনে ধরবে রে, ইমানদার ব্যক্তি আমার আল্লাহ পাকের নামটা দেখে রে আমার আল্লাহর প্রেমে ফানা ফিল্লা হয়ে যাবে। আরো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একক, তোমার নাই যে পিতা মাতা। আল্লাহর পিতা মাতা আছে? তুমি একক, তোমার নাই যে পিতা মাতা। লা শারিকা লাকাম, লা শারিকা লাকাম, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, আরশ কুরসি লৌহ কলম যখন ছিল না, আরশ কুরসি লৌহ কলম যখন ছিল না, যখন ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলে, আজরাইল, ও আজরাইল, আমার নামটা তোমার হাতের মধ্যে লেখো রে। এবার যখন আজরাইল হাতের মধ্যে লেখা ইমানদারের চোখের সামনে ধরবে, একটা শিশু বাচ্চা মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আইসা দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, আজরে ইমানদার ব্যক্তি আল্লাহ পাকের নামটা দেখে গো আমার আল্লাহর প্রেমে ফানা ফিল্লা হয়ে যাবে, আমার আল্লাহর প্রেমে বাঁকা বিল্লা হয়ে যাবে। যেই মাত্র ফানা ফিল্লা হয়ে যাবে রে, ইমানদার ব্যক্তিটা রুহটা নিয়ে যাবে, বিন্দু পরিমাণ ইমানদার টের পাইবে না। আর জুড়ে কন্যা আল্লাহু আকবার। যখন প্রাণ পাখি আপনার দেহ থেকে চলে যাবে,
আপনার দেহ থেকে যখন বের হয়ে যাবে সারা মসজিদের এলাকার মধ্যে এলান হয়ে যাবে ইমুকজন মুরিয়াকের মানুষ মারা গেছে। এই জন্যই তো আমি দুলাল বিন নুরি বলি মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহের ভিতর ও চিন পাখি কাছার ভিতর ও চিন পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই মুরিয়াকের মানুষ আপনাদের কাছে জানতে চাই এই প্রাণ পাখি বের হওয়ার আগে রে আমরা সকলেই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আপনারা মা বাবার খেদমত করতেন না? না আপনারা মনে করতেন না? করবেন। যাদের মা বাবা আছে খেদমত করবেন। মা বাবার খেদমত করলে লাভ আসেনি? আসেনি? আমার নবী বলেন কোন সন্তানের প্রতি মা বাবার যদি দোয়া থাকে ওই সন্তান আর সাধারণ সন্তান থাকে না, ওই সন্তানটাকে আমার আল্লাহ জিরু থেকে পলকের ভিতরে হিরো বানিয়ে নেয়। সুবহানাল্লাহ। তাইলে মা বাবার খেদমতের দরকার আসেনি? আসেনি? কেন করবেন? আমার নবী বলেছেন মা হচ্ছে এমন একটা জিনিস যদি সন্তানের প্রতি যদি একটু দোয়া থাকে আমার আল্লাহ বলেন ওই সন্তান আর সাধারণ সন্তান থাকে না, আমার আল্লাহর বন্ধু হিসাবে তারে কবুল করে নেয়। আসুন দাঁড়ায়া নবীকে মহব্বতে প্রাঞ্জল ভাষায় একটু সালাম জানাই। ইয়া নবী। মা বাবার খেদমত করবেন, কারণ মা বাবার দোয়া যদি কোনো সন্তানের উপরে থাকে ওই সন্তান আর সাধারণ কোনো সন্তান থাকে না, আমার আল্লাহ তারে পরকের ভিতরে জিরু থেকে হিরো বানিয়ে নেয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যাদের মা বাবা আছে দোয়া করবেন তো, দোয়া করবেন তো, দোয়া করবেন। ওয়াস আল কারণী একজন আশিক রাসূল, একজন নবীর পাগল, ওনার নাম শুনেন নাই? নাম শুনেছেন? নবীর যুগেই ছিল উনি, কিন্তু উনি নবীর সাথে দেখা করে নাই। কেন দেখা করে নাই জানেন? ওনার ঘরের মধ্যে একজন বৃদ্ধ মা ছিল, ওই মায়ের কারণে উনি দেখা করতে পারে নাই। এই জন্য আমার নবী বলেছেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে তাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে তাকে ও আমি করি নাই করিতে পারি নাই ও আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতারি খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত। যাই হোক, আমার কথাবার্তায় বাচন ভঙ্গিতে কাহার মনে কোনো কষ্ট লেগে থাকলে আল্লাহর হস্তে কুমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার অসমাপ্ত আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। আসসালামু আলাইকুম।